দেয়ালে পিঠ থেকে গেলে কি করবেন? প্রিয় ভাই ও বন্ধুরা, মা ও বোনেরা, অনেক সময় আমাদের বিপদের মুহূর্তটা এমন চলে আসে কেমন যেন দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, আর সামনের দিকে যাওয়ার কোনো পথ নেই। আমার প্রত্যেকটি পর্যায়ে যেন আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমি যেন সাকসেস হতে পারছি না, প্রত্যেকটি জায়গায় ব্যর্থ হয়ে যাচ্ছি। সেক্ষেত্রে আমাদের যে করণীয়গুলো রয়েছে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, আমার বান্দা বেসিকলি তুমি মনে রাখবে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে সব রয়েছে, আমার কাছে যখন তুমি চাইবে আমি তোমাকে ফিরিয়ে দিব না। তবে আমাদের চারটি পর্যায়ে যদি আমরা অবলম্বন করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ওভারকাম করার তৌফিক দান করে দিবে। ফার্স্ট যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে আমাদের আল্লাহ রব্বুল আলামিনের কাছে বেশি বেশি ইস্তেগফার পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে আমরা দোয়া করতে থাকবো, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দান করবে এবং সফলতা দিয়ে দিবেন। 2 নম্বর আমরা যেটা করব সেটি হচ্ছে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করব, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে শর্ট করে করতে পারি, আবার লং করতে পারি। আমরা করতে পারি যেটা সেটি হচ্ছে যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, দুরূদ ইব্রাহিম যেটা, এটা আমরা পড়তে পারি। তাহলে ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে, কোনো মানুষ যদি আমার কাছে যদি আল্লাহ তাআলার আমার প্রশংসা করার জন্য আল্লাহ তাআলার কাছে দুরূদ শরীফ পাঠ করে, যেই দুরূদ আল্লাহও করেছেন রাসূলের প্রতি, ফেরেশতাগণও করেছে, তারা যদি দুরূদ পাঠ করতে থাকে আল্লাহ তাআলা ইনস্ট্যান্ট ওই বান্দার উপরে 10টি রহমত নাজিল করে দেয়। সুবহানাল্লাহিল আযীম। প্রিয় ভাই বোনেরা, তাহলে আমরা দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত আসবে। আমরা 3 নম্বরে যে বিষয়টি করতে পারি সেটি হচ্ছে আমাদের যখন দেয়ালে পিঠ থেকে যাবে সেখান থেকে ওভারকাম করার জন্য, উঠে আসার জন্য আমরা করব সেটি হচ্ছে আমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে একটি দোয়া পড়ব। সেই দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমরা দোয়ায়ে ইউনুস হিসাবে এই দোয়াটি চিনি, তাই না? কারণ হচ্ছে হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটের ভিতরে চলে গিয়েছিল, ঠিক সেই মুহূর্তে উনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিল। ওই যে মুহূর্তটা এতটাই ডেঞ্জারাস ছিল, এতটাই ভয়ঙ্কর ছিল, ওইখান থেকে বাঁচার আর কোনো উপায় ছিল না, আল্লাহ ছাড়া তাকে ওইখান থেকে উদ্ধার করার মতো আর কেউ ছিল না। উনি তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিল, লা ইলাহা, কোনো ইলাহ নাই, ইল্লা আনতা, আপনি বাদে আল্লাহ তাআলাকে বলেছিল। দেখেন কি চমৎকার একটি দোয়া, ইল্লা আনতা সুবহানাকা, হে রব, হে আল্লাহ, আপনি সম্মানে, আপনি পূত পবিত্র, আপনি সবার দিকে উপরে। এইভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিল, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ তাআলা বলেছিল, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেছিল, ও আমার নবী ইউনূস, টেনশন করো না, আমার উপরে তুমি দোয়া করেছো, আমার পবিত্রতার ঘোষণা দিয়েছো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার দোয়া কবুল করে নিলাম এবং আমি আল্লাহ তোমাকে মাছের পেট থেকে উদ্ধার করে দেব। সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এই দোয়াটি আমরা করলে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে বিপদ থেকে মুক্তি দান করে দিবে। এরপরে 4th যে বিষয়টি রয়েছে, 4 নম্বর, চতুর্থ বিষয়টি হচ্ছে আমরা যখন বিপদের ভিতরে পড়ে যাব তখন হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা বেশি বেশি তাউজ পড়বো, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি আমরা পড়তে থাকবো যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কারণ এটার থেকে আল্লাহ তাআলা শয়তান থেকে আমাদেরকে মুক্তি দান করে থাকে, এবং শয়তান থেকে মুক্তি দান করা মানে হচ্ছে আমাদের কাছে যদি শয়তান না থাকে তখন আমরা সফলতায় পৌঁছাতে পারি। এজন্য আল্লাহ তাআলা বলেছে তার হাবিবের মাধ্যমে, যদি কেউ 4 নম্বরে এই বিষয়টি অ্যাপ্লাই করতে পারে তাহলে হচ্ছে তার দেওয়ালে যদি পিঠ থেকে যায়, প্রবলেমের ভিতরে পড়ে যায়, দেন আল্লাহ রাব্বুল আলামিন এটার কারণে ওই বান্দাকে সফলতা দান করবে, মুক্তি দান করে দিবে। কারণ বিপদ আপদ যা কিছু আছে কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। সে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছে, বান্দা শোনো, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার পক্ষ থেকে বিপদ আপদ আসে, বান্দা যখন বিপদের মধ্যে পড়ে যায় তখন তারা পড়বে যে ইন্না লিল্লাহি, তারা সবকিছুই আল্লাহর পক্ষ থেকে এসেছে, ওয়া ইন্না ইলাইহি, আল্লাহর দিকে সবকিছু আবার ফিরে যাবে, রাজিউন, সবকিছু তার দিকে প্রত্যাবর্তিত হবে। এই জন্য আল্লাহর উপরে ভরসা করতে পারলে রব্বুল আলামিন বান্দার সব সমস্যা দূর করে দিয়ে সফলতা দান করে দেয়। আমার প্রিয় ভাই বোনেরা, আমাদের দেওয়ালে পিঠ থেকে গেলে আমরা এই কাজগুলো করতে পারি, নিঃসন্দেহে আল্লাহ রব্বুল আলামিন সফলতা দান করে দেবে ইনশাআল্লাহ।